আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত নিয়ে দামেস্ক থেকে নিনিভে শহরে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 40 বছর ধরে ইসলামের দাওয়াত করলেন, কিন্তু মানুষেরা ইসলামের ভিতরে আসে নাই। তিনি একদিন অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ রব্বুল আলামিন, তুমি বললে অপেক্ষা করতে। 40 বছর হয়ে গেল, কিন্তু তারা ইসলামের মধ্যে আসে নাই। আল্লাহ পাক বলে, ইউনূস, আর কটা দিন অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। এরকম করতে করতে তিনি একদিন মনে মনে স্থির করলেন, নিনিভে শহরে থাকা যাবে না, এখান থেকে অন্য কোথাও পাড়ি দিতে হবে। তিনি কি করলেন, গভীর রজনীতে বেরিয়ে পড়লেন, নৌকায় চেপে বসলেন। মাঝ নদীতে নৌকা যাওয়ার পরে নৌকো কিন্তু আর যায় না। নৌকার লোকেরা তড়িঘড়ি বলল, কে সেই গোলাম আল্লাহকে ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি সেই গোলাম, আল্লাহর কথাকে অমান্য করে আল্লাহকে ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছিলাম। নৌকার লোকেরা বাঁচার জন্য প্রাণের তাগিদে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে মাঝ নদীতে ফেলে দিলেন। আল্লাহ পাক বলে, আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর হুকুমে একটা বড় বিশাল তিমি মাছ এসে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললেন। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত এই মাছের পেটের ভিতরে ছিলেন। তিনি একটি ইসমে আজম জপ করতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পরে মাছ আর রাখতে পারল না, নদীর তীরে গিয়ে উগিলে দিল। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? এটাই হলো আল্লাহর নিদর্শন। আল্লাহ যা খুশি তাই করতে পারেন।